শুভেন্দুই পার্টিকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে ওখানে আমাকে প্রার্থী করো, তাহলে একটা স্ট্রং মেসেজ গোটা পশ্চিমবঙ্গে যাবে, পার্টির কর্মীরাও খুব এনার্জাইজ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উঠোনে গিয়ে, তার গড়ে গিয়ে, তার কনস্টিটুয়েন্সিতে গিয়ে চ্যালেঞ্জ জানানো হবে। সেটা একটা খুব সিম্বলিক হয়ে উঠতে পারে এবং আমিও লড়ে যাব ওখানে, জেতার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে বিজেপির মধ্যে একটা ইতস্তত ভাব ছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়, পরবর্তীকালে পার্টির মধ্যেও এই ডিসকাশন উঠে আসে যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষের মধ্যে, রাজনীতি সচেতন একটা বড় অংশের মানুষের মধ্যে বারবার এই প্রশ্নটা ওঠে এবং ধোঁয়াশা তৈরি হয় যে বিজেপি আর তৃণমূলে কি কোথাও সেটিং আছে। বিভিন্ন ঘটনাতেই মনে হয়েছে, সে পার্লামেন্টে কোনো বিলের ভোটাভুটির সময় তৃণমূলের ওয়াকআউট করা হোক, বা ইন্ডিয়া জোট থেকে তৃণমূলের একটুখানি আলাদা আলাদা থাকা হোক, বিভিন্ন ঘটনায় এটা একটা মনে হয়েছে যে কোথাও কি একটা সেটিং আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যেভাবে হুড়মুড়িয়ে ইডি সিবিআই তদন্ত বিভিন্ন কেসে শুরু হয়েছে, আবার চুপচাপ শান্ত হয়ে সে সাপের মতন শীত ঘুমে হাইবারনেশনে চলে গেছে, এগুলো থেকেও অনেকের মনে হয়েছে যে কোথাও কি সেটিং আছে। তো এই সেটিং নিয়ে একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে ধোঁয়াশা, সন্দেহ, ধারণা রয়েছে, রাজনীতি সচেতন মানুষ। তো বিজেপির মধ্যে থেকে একটা সেকশনের স্ট্রং ওপিনিয়ন ছিল যে এই ভোটের আগে এই যে ইডি সিবিআই তদন্ত, এগুলোর গতি পাক, নর্মাল কোর্সেই গতি পাক, নর্মাল কোর্সে গতি পেয়ে যদি কিছু ধরপাকড় হয় তাহলেও ওই সেটিং এর তত্ত্ব ভেঙে যেতে পারে। এবার বিজেপির যে নেতা, কেন্দ্রীয় নেতারা, তাদের অনেকের এ ব্যাপারে খুব একটা সহমত ছিল না, কারণ তারা ঝাড়খণ্ডে দেখেছেন যে ঝাড়খণ্ড ভোটের আগে হেমন্ত সোরেনকে ইডি যখন গ্রেপ্তার করে, তিনি জেলে বসে থাকা সত্ত্বেও ঝাড়খণ্ডে জেএমএম কংগ্রেসের জোট প্রায় সুইপ করে যায়, কারণ হেমন্ত সোরেন একটা সহানুভূতি পেয়ে গেছিলেন। তো ওইটাতে বিজেপি মনে করে ওটাতে বিজেপির হাত পড়েছিল, ফলে বিজেপি ওই রাস্তায় খুব একটা হাঁটতে চায়নি। তুমি দেখবে যে গত এক বছরে সিগনিফিকেন্ট কোনো ইডি সিবিআই ধরপাকড় ইত্যাদি প্রভৃতি হয়নি। রাদার একটা পলিটিক্যাল রাস্তা চুজ করার পথে বিজেপি গিয়েছে এবং সেখানেই শুভেন্দু বোঝাতে চেয়েছেন যে যদি না ওইসব হয় ইডি সিবিআই তদন্ত, তাহলে আমাকে ওখানে প্রার্থী করো, তাহলে একটা মেসেজ চলে যাবে যে কোথাও সিটিং নেই এবং বিজেপি দিস টাইম ইজ ভেরি সিরিয়াস।